নমস্কার সকলকে। এই ভিডিওতে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নিট ইউজি 2025 তার জন্য কিভাবে প্রিপারেশন নেবে। দেখো, আর কিন্তু বেশি সময় নেই এবং লেস দ্যান 4 মান্থস। যদি মেয়ের ফার্স্ট সানডেতে হয় তাহলে 3rd মে হওয়ার কথা তোমাদের নিট। এবার তার প্যাটার্ন কী হবে এই নিয়ে অনেক কিছু ডাউট আছে, কিন্তু নিটের সিলেবাস রিলিজ করা হয়ে গেছে এবং সেটা মোরালে সেম আছে। এবং তোমাদের যে নিট ইউজি 2025 হবে তার জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো, আর কয়েক মাস, মাত্র 4 মাসেরও কম আছে। তো এই সময় থেকে তোমরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে এই নিয়েই ভিডিওটা। এবং তার মধ্যে কিছু জনের বোর্ডস এক্সাম থাকবে, যারা রানিং ইয়ারে পড়ছো, অর্থাৎ যাদের এই বছরে এইচএস থাকবে, বোর্ডস থাকবে, তারা কিভাবে এই সময়টাকে নিজেদেরকে প্রিপারেশন নেবে। এবং যারা এবারে বোর্ডস নেই, যাদের ড্রপ আছে, যারা শুধু নিটের জন্য পড়ছো, তাদের জন্য আমি বলবো চেষ্টা করো প্রত্যেকটা পয়েন্ট একটু ভালো করে শোনার এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেওয়ার। কারণ এই সময়টায় কি হয়, নিজেদের অনেকটা কনফিডেন্স লো হয়ে যায় এবং মনে হয় হয়তো পারবো না বা কীভাবে করব। তো আমি এই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে পড়লে এই সময়টা তোমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং নিটেও ভালো রেজাল্ট করতে পারবে, নিট ক্র্যাক করার জায়গায় তোমরা যেতে পারবে। তো প্রথমে দেখো, একদম প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে কমপ্লিট দ্য সিলেবাস। মানে সিলেবাস কমপ্লিট ছাড়া কিছু হবে না। এবং নিট এমন একটা পরীক্ষা হয়ে গেছে এখন যে 720-র মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে যতটা 720-র কাছাকাছি তুমি যেতে পারো। কারণ আগে 550 পেলে হয়ে যেত, 600 পেলেও একটা কথা ছিল, এখন 650 পেলেও কোনো নিশ্চয়তা নেই যে তুমি পাবে। তাই সিলেবাস কমপ্লিট করাটা খুব দরকার এবং আশা করব প্রত্যেকেরই সিলেবাস এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে প্লিজ করে নাও, কারণ যতটা সম্ভব পারফেকশনের দিকে এগিয়ে যেতে হবে। তাই কোনো সিলেবাস, কোনো চ্যাপ্টার বাদ দিয়ে কিন্তু করা যাবে না। সেটা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো, হয়তো কোনো চ্যাপ্টার উইক থাকবে, কোনো চ্যাপ্টার খুব স্ট্রং থাকবে, কিন্তু চেষ্টা করো প্রত্যেকটা চ্যাপ্টার অন্তত শেষ করে ফেলার এবং সিলেবাসটা শেষ করে ফেলার। এটা হচ্ছে একদম প্রথম ধাপ। এরপর থাকবে তোমাদের নেক্সট স্টেপগুলো। সেগুলো কি? প্রথমে দেখো, রিভিশন উইথ এমসিকিউ। নিটে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে সবথেকে বেশি তোমাদের ইম্পর্টেন্স রাখে। তার কারণ হচ্ছে মানে এতগুলো কোয়েশ্চেন থাকবে, ধরো 180টা কোয়েশ্চেন, মানে আসলে 200টা কোয়েশ্চেন থাকে, কিন্তু তার মধ্যেও 180টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। এবং সেখানে তোমাকে চেষ্টা করতে হবে যতগুলো কোয়েশ্চেন তুমি কারেক্ট করতে পারো। সেই তোমার পারফেকশনটা আসবে যত বেশি এমসিকিউ তুমি প্র্যাকটিস করবে, তার সাথে সাথেই তোমার রিভিশনটা হয়ে যাবে। ধরো আজকে 50টা কোয়েশ্চেন সলভ করলে বায়োলজি থেকে, তো সেখানে হয়তো তুমি 35টা ঠিক করলে, 15টা ভুল করলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই 15টা কোয়েশ্চেন কোন চ্যাপ্টার থেকে আছে, সেই চ্যাপ্টারগুলো তোমার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, সেই তোমার কনসেপ্টটা রিভাইজ হয়ে যাচ্ছে। এটাই ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ করার জন্য। নেক্সট হচ্ছে গিভ মক টেস্টস। তো মক টেস্ট দেওয়াটা খুবই দরকার। তার কারণ হচ্ছে তুমি যদি মক টেস্ট না দাও তাহলে তোমার এক্সাম ডেতে তুমি কীভাবে পারফর্ম করবে সেটা কখনো বুঝতে পারবে না। এবং সেটা একদম পারফেক্টলি ওই 3 ঘন্টা টাইমের মধ্যে তোমার কোয়েশ্চেন সলভ করেই ওই প্র্যাকটিসটা আনতে হবে। তাহলেই তোমার মক টেস্ট একদম, তুমি গিয়ে কখনোই ভালো ম্যাচ খেলতে পারবে না যদি তুমি না প্র্যাকটিস করে যাও। তাই প্র্যাকটিস সেশন দরকার, তবেই গিয়ে তুমি ফাইনাল ডেতে ভালো খেলতে পারবে। এখানেও তাই মক টেস্ট তোমাকে প্রায়, দেখো রবিবার যেহেতু এক্সামটা হবে, তো চেষ্টা করবে প্রতি রবিবার, এখন আর বেশি সময় নেই, এখন থেকেই চেষ্টা করো প্রত্যেক রবিবারই একটা করে মক টেস্ট সলভ করার। এবার এটা নাও হতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু তাও আমি বলবো যার ক্ষেত্রে পসিবল হবে সে চেষ্টা করো এইভাবে টাইমটা ধরে অন্তত ওই টাইমে না হলেও 3 ঘন্টা একটা মক টেস্ট সলভ করার। তাহলে তোমার ক্ষেত্রে ওই মক টেস্ট সলভ করার যে প্র্যাকটিসটা সেটা চলে আসবে। নেক্সট চলে এসো রিভিউ টেস্ট। রিভিউ টেস্টটা কি? তুমি যে মক পেপারটা সলভ করলে, ধরো একটা মক টেস্ট, এবং সেটা হতে হবে মানে ধরো কেউ অ্যালেন বা পিডাব্লিউ বা যে কোনো কোচিং সেন্টার, আমি কারোর ক্ষেত্রেই বলছি না, আকাশ বা যে কোনো কোচিং সেন্টার থেকে তোমরা যদি শুধুমাত্র টেস্ট দিচ্ছ বা সেখানে পড়েছো, আবার টেস্ট হতো তার সাথে থাকে, তা সেখানে যদি তোমরা সলভ করছো তাও হতে পারে। কিংবা কোনো একটা পিওয়াইকিউ পেপার, ধরো 2018 পিওয়াইকিউ এর পেপারটা তুমি নিলে এবং একদিন ওটা সলভ করলে। এবার সলভ করার পর তোমার কোয়েশ্চেন ভুল হবে, কিছু কোয়েশ্চেন তুমি ছাড়বে, কিছু কোয়েশ্চেন ঠিক হবে। তো পুরো পেপারটাই দেখার, কারণ ধরো তুমি 180-র মধ্যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 150টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছো এবং এর মধ্যে হতে পারে তোমার 150-র মধ্যে 30টা কোয়েশ্চেন তুমি আন্দাজে দিয়েছো। এবার তুমি কি করলে, তার মধ্যে আর বাকি 30টা কোয়েশ্চেন তুমি ছেড়ে দিয়েছো। সেই 30টা কোয়েশ্চেনের কিন্তু তোমাকে আনসার দেখতে হবে, কোনটা কেন মানে তোমার জানা ছিল না বা কোনো কনফিউশন ছিল, তার জন্য তোমাকে সেই ডাউটটা ক্লিয়ার করতে হবে। এবার নেক্সট ধরো বাকি 150টা কোয়েশ্চেন যেগুলোর মধ্যে তুমি অ্যাটেম্প্ট করেছো, তার মধ্যে ধরো 30টা ভুল হলো, তাহলে সেই ভুল কোয়েশ্চেনগুলোর আনসার তোমাকে দেখে নিতে হবে
এবং বাকি যে 120 কোয়েশ্চেনটা পড়ে থাকলো তার মধ্যেও কিছু কোয়েশ্চেন এমন হবে যে তুমি হয়তো একটা আন্দাজে একটা আনসার দিয়েছো যে ঠিক হয় বা ভুল হয়, তো সেই ডাউটটাও তোমাকে ক্লিয়ার করতে হবে। তাই রিভিউ করা খুব ইম্পর্ট্যান্ট। এবং এমসিকিউ কিন্তু মানে এক্সাম ডের যে এমসিকিউ সেগুলো কিন্তু মক টেস্ট থেকে আসতেই পারে, কারণ সিলেবাস সেম, আর যে জায়গাতে কোয়েশ্চেন আসে সেখান থেকেই আসবে, কোয়েশ্চেন এদিক ওদিক হতে পারে। তাই সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে এবং সেটা লিখে রাখতে হবে, যেটা নিয়ে আমি পরেরটায় বলছি। যে এই জন্য রিভিউ করা খুব দরকার। 3 ঘন্টা টেস্ট দেওয়ার পর অন্তত 1 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টাও লেগে যেতে পারে একটা রিভিউ করার জন্য, এবং সেটা কিন্তু তুমি সময় নষ্ট করছো না, ওটাও তোমার এক ধরনের পড়াই হচ্ছে, রিভিশন হচ্ছে রাদার, যে তুমি ওই যা কিছু কোয়েশ্চেন হলো সেগুলো একবার করে রিভিশন হয়ে যাচ্ছে, তোমার কোয়েশ্চেনের সাথে পরিচিতিটা আরও বাড়ছে। নেক্সট হচ্ছে মেক এ মিস্টেক বুক, যেটা আমি বললাম যে ভুলগুলো হচ্ছে সেগুলোর জন্য একটা করে খাতা নেবে, সেই খাতায় সব মিস্টেকগুলো লিখে রাখবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। একটা খাতাতেও করতে পারো, কিংবা 3টে সাবজেক্টের আলাদা খাতা করতে পারো, একটা খাতা করলেও হবে। 3টে আলাদা আলাদা জায়গায় তুমি বায়োলজির জন্য এক জায়গায়, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, বা বোটানি, জুওলজি দুটো আলাদা করলে ফিজিক্স আর কেমিস্ট্রি, এরকমভাবে তুমি পুরো মিস্টেক বুক করে রাখবে এবং সেটা প্রতিদিন চেষ্টা করো, এখন থেকেই স্টার্ট করে দাও সেটা সেটা রিভিশন দেওয়ার, প্রতিদিন সকালে বা রাতে শুতে যাওয়ার আগে রিভিশন দেওয়ার। তাহলে এবং যে ফর্মুলাগুলো তোমার ভুল হচ্ছে সেই ফর্মুলাগুলোও লিখে রাখো, যাতে তোমার ওই ফর্মুলাগুলো বারবার মাথায় থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সলভ পিওয়াইকিউজ ডেলি। পিওয়াইকিউ সলভ না করলে তোমার অনেক কোয়েশ্চেন কিন্তু ছেড়ে যাবে। দেখো, যা 180টা কোয়েশ্চেন আছে তার মধ্যে আমি বলতে পারি যে অনেকগুলো অনেক কোয়েশ্চেন থাকে, তাও আমি বলবো 15 to 20 কোয়েশ্চেন ডাইরেক্টলি পিওয়াইকিউতে থাকে। এবং তার মানে এখানে থেকে তুমি দেখো প্রায় 60 to 80 নাম্বার তুমি এখান থেকে তুলে নিতে পারছো শুধুমাত্র পিওয়াইকিউ সলভ করে। তাহলে কেন তুমি করবে না? তাই অবশ্যই পিওয়াইকিউ সলভ করো এবং যত পেপার আছে সবগুলোই। এবার যদি মনে হয় 2025 তো তোমরা দিতে যাচ্ছ, তাহলে 2010 বা 2012 থেকেও যা কিছু পেপার আছে অবশ্যই সলভ করো, বা লাস্ট 10 ইয়ার্স সলভ করো 2014-15 থেকে। তাহলেও তোমার একটা আইডিয়া তৈরি হবে এবং কোয়েশ্চেনের সাথে তোমার বুঝতে পারবে যে কোন কোয়েশ্চেন কোন জায়গা থেকে কিভাবে আসছে, তাহলে একটা প্যাটার্ন তুমি জানতে পারবে। নেক্সট হচ্ছে পিটিপি, যেটা আমার লাস্ট বিষয়, যে প্র্যাকটিস, টেস্ট এবং আবার প্র্যাকটিস। এছাড়া নিটে কিন্তু ভালো রেজাল্ট করার কোনো উপায় নেই। তুমি যতই পড়ো, যতবারই শুধু রিভিশন দাও, এমসিকিউ প্র্যাকটিস ছাড়া এবং মক টেস্ট সলভ করা ছাড়া নিটে ভালো রেজাল্ট করা কিন্তু খুব কঠিন। দেখা হয় যে তুমি কতটা পারফেক্ট, তোমার কতগুলো কোয়েশ্চেন কারেক্ট হচ্ছে। চেষ্টা করতে হবে একদম সব কটা কোয়েশ্চেন অ্যাটেম্প করার দিকে, এবং যত বেশি তুমি কারেক্ট করতে পারো এটা আসবে শুধুমাত্র বারবার প্র্যাকটিস করতে, রিগোরাস প্র্যাকটিস চাই, এবং তাহলেই নিটে ভালো রেজাল্ট করা যায়। এবং হার্ডওয়ার্ক ছাড়া তো কোনো কিছু আসে না, তাই চেষ্টা করো যতটা সম্ভব ম্যাক্সিমাম মার্কস তোমাদেরকে ক্যারি করা, এটাই আমি বলবো। এবং বাকি যা কিছু যদি ডাউট থাকে অবশ্যই এখানে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব বা ভিডিও বানিয়ে দেবো। কোনো রকম অসুবিধা হলে এখানে লিখে দিও। আর এই ভিডিওটা প্লিজ সকলের মধ্যে শেয়ার করে দিও, আর এই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।